পালং শাক দিয়ে যে এত সুন্দর মজার রেসিপি হয় আগে কখনো জানতাম না, তাই আজকে আপনি নতুন করে আজকে পালং শাক দিয়ে একটা মজার পকোড়া করে দেখাচ্ছি। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এই পালং শাকের পাতা নিচ্ছি আর গোড়াটার সম্পূর্ণ মোটা অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি আর শুধু পাতাগুলো নিব। আপনারা তো কম বেশি সবাই করতে পারেন, যে কোনো জিনিস আপনারা নাস্তা বা পকোড়া বা রান্না সবাই করতে পারেন, কিন্তু আমি যেভাবে রান্না করছি সেভাবে একটু যদি ফলো করেন তাহলে সুন্দর সুন্দর আইটেম করে খাইতে পারবেন বিকালে নাস্তা হিসেবে। আর যারা নতুন রাঁধুনি তাদেরকেই বলছি, যারা পুরাতন রাঁধুনি তারা তো অনেক কিছুই পারেন, তাদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। এখন একটা ট্রের মধ্যে আমি একটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা সম্পূর্ণ ঝেড়ে ফেলেছি, আর সেখানে পাতাগুলো আমি একটা বাটির মধ্যে নিচ্ছি। এখানে কোনো আদা রসুন বা পেঁয়াজ কাঁচামরিচ কুচি এগুলো কিছুই দেবো না, শুধু সামান্য শুকনা উপকরণ দিব, যেরকম সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, সামান্য স্বাদ মতো লবণ, সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। আর সামান্য দিচ্ছি বেসন, আপনারা বেসন দিয়ে করবেন, তাহলে আঠালো ভাব, ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু বেসনটা দিলে একটু মুচমুচে ভাবটা হয়। একটু করে দিব আর মাখবো যেন পাতাটা কচে একবারে পাতা আস্ত সবুজ হয়ে থাকে। এখন একটু সামান্য একটু পানি দিয়ে আর একটু ভালো করে মেখে নিব। পালং শাকের পানি প্রচুর পরিমাণে বের হয়, তাই পালং শাকের পানি দিয়ে কিন্তু আমার মাখা হয়ে যাচ্ছে। এই যে সামান্য একটু পানি দিব, এই যে শেষ, আর কোনো পানি দিব না। এখন মাখা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিব। যে কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন ছোট ছোট করে একদম পাতা যেভাবে বিছিয়ে দেয় সেভাবে আমি বিছিয়ে দিচ্ছি, মানে ঝেড়ে ঝেড়ে আপনারা যতটুকু যেভাবে খেতে চান সেভাবে করে দিবেন। এই যে আস্তে আস্তে করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না, একবারে দিলে দলা পেকে যাবে। আর ফাঁকা ফাঁকা করে দিলে ভিতরটা সুন্দর মুচমুচে হবে। যেভাবে ঝেড়ে ঝেড়ে দিতে হবে আর পাতাটা সুন্দর করে ভেজে নিতে হবে। আর এভাবে আমি ভেজে নেব লাল করে, এই যে লাল করে ভেজে নিচ্ছি। যত মুচমুচে হবে পাতাটা তত খেতে কিন্তু ভালো লাগবে। চিপে চিপে দেখতেছিলাম যে সিদ্ধ হয়েছে নাকি, দেখি যে মুচমুচে হয়েছে। এখন আমি তুলে নেব। এখন বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব। বাকি যেগুলো ভেজে নেওয়ার পরে সবগুলো আমি আবার একখানে দিয়ে আর একটু মুচমুচে করে নিচ্ছি। তারপরে সবগুলো আমি এখন তুলে নিচ্ছি। সবগুলো আমি মানে তেলটা নিচে ঝেড়ে দিয়ে আমি বাকি পকোড়াগুলো তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে। আর সামান্য মরিচের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, কিন্তু একটু এই যে আমি একটু অন্যভাবে খাবো। এই যে পাউরুটিটা মাঝখান দিয়ে আমি চিড়ে দিচ্ছি। আর আপনারা বিকালে নাস্তা হিসেবে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই পাউরুটিটার লম্বা পাউরুটিটার মধ্যে ক্রিম ছিল, সেই জন্য আমি ক্রিমটার উপরে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো দেওয়ার পরে আমি একটু সস দিচ্ছি, বেশি পরিমাণে সস দিব, তাহলে খেতে ভালো লাগবে। এই যে বন্ধুরা আমার পকোড়াগুলো একবারে রেডি। পালং শাক দিয়ে যে এত সুন্দর মজার রেসিপি হয় আগে কখনো জানতাম না, কিন্তু আজকে বানিয়েছি। বন্ধুরা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন।